করে দিতে পারি? জি স্যার, শুরু করে দেন স্যার। অলমোস্ট 40 এরপরে আস্তে আস্তে আমি করবো আর কি। আজকে তোমাদেরকে তো কমপ্লিমেন্টারি ফাংশন পড়ানো হয়ে গেছে। আজকে পড়াবো তোমাদেরকে রুল ফর ফাইন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, দ্যাট ইজ পিআই কিভাবে বের করতে হবে সেটা তোমাদেরকে শেখাবো। এবার আসো একটা রুল, 1/f of d e to the power ax, এই যে e to the power ax আছে, এটা কি ধরনের ফাংশন? এটা কি ধরনের ফাংশন? জবাব দাও একজন। এই থাকলে তো এক্সপোনেনশিয়াল ফাংশন। তোমরা সূচক পড়ো নাই? এক্সপোনেনশিয়াল ফাংশন কেন জবাব দিতে পারো না আমি বুঝি নাই। এর জায়গায় টু বসাইতে পারো তুমি নিজে নিজে, এখন এগুলো বসাইতে শিখাই দিতে হবে এই লেভেলে যে এ আছে এখানে আমি টু বসাইলাম, তাহলে e to the power 2x, এটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন সূচক বাংলায়। কেন জবাবগুলো দিতে পারো? আমাদের থেকে জবাবটা পেয়ে গেলে ভালো লাগে। আর তাহলে এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। আমি তোমাদের সাথে এখন আলোচনা করতেছি কি ফাংশন নিয়ে? এক্সপোনেনশিয়াল নিয়ে ফাংশন নিয়ে আমি আলোচনা করতেছি। আর এই যে ক্যাপিটাল টিটাকে আমরা কি বলছি তোমার আগের ক্লাসে, এটা কি জিনিস? আর এটা তো অপারেটর, এগুলো বলে গেছো। এটা তো প্রথম দিন স্ক্রিপ্ট তোমাদেরকে সাপ্লাই দিলাম, ওখানেও তো লেখা আছে অপারেটর। D equal to ক্যাপিটাল D equal to হলো d/dx, এটা হলো একটা অপারেটর। যদি এই জবাবগুলো না দিতে পারো এক সপ্তাহ আগে ক্লাস করলে পরের সপ্তাহে, তাহলে তো আর হলো না। এগুলো তো স্পেসিফিক্যালি আমি আলোচনা করে গেছি। ক্যাপিটাল ডিটা কি, 1/d-টা কি, 1/d² হলে কি হবে, এগুলো তো আমি আলোচনা করে গেছি, স্ক্রিপ্টও আছে। আচ্ছা যাক, 1/d মানে তাহলে তোমরা কি পাচ্ছ? d ইকুয়াল টু কি বলছি একটু আগে? d/, জবাব দাও। d/dx d/dx, তাহলে d/dx টু দি পাওয়ার x কে d/dx মানে একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে এখানে? স্যার e to the power ax এ হবে। a e to the power x হবে। a e to the power a x to the power x হবে। to the power ax হবে। a e to the power ax e to the power x ইনটুটা বলো, a ইনটু e to the আচ্ছা power স্যার, x। ওই যে তুমি একবার ডিফারেন্সিয়েট করার পর ওই যে এটা পেলা, এখানে কনস্ট্যান্টটা পেলা, অথবা এখানে 2 থাকলে তুমি 2 পেতা, 2 ইনটু e to the power 2x হতো। ওই 2টাই আমি এখানে বসাইছি ফাংশনটা। নিচে যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটাতে আমি মানটা বসালাম, বসানোর পর আমাদের সিএফটা বেরিয়ে গেল এই অবস্থা। আচ্ছা, কোনো কারণে তুমি যে মানটা বসালা, এখন নিচে ফাংশনটা যদি কোনো কারণে ইফ যদি আর কি f of y equal to 0, মানটা বসানোর পরে এই জায়গাটা 0 হয়ে গেল, তখন এই জিনিসটা কি হয়ে যায়? 1/0 ইনফিনিটি। ইনফিনিটি হয়ে যায়। 1/0 that is infinity। যদিও তোমরা জেনে রাখবা anything by 0 equal to infinity, not 1/0, anything by 0 equal to infinity, এটাই জেনে রাখবা। তাহলে এই জায়গাটা ইনফিনিটি হয়ে যায়, তাহলে তো আমাদের এখানে কেস ফেল করলো, কারণ ইনফিনিটি হলে তো আর এটা পার্টিকুলার ইন্টিগ্রাল বের হলো না, জায়গাটা আনডিফাইন্ড রেজাল্ট বের হয়ে গেল। এখন যদি ওইটা থেকে আমরা রিমুভ করতে হলে আমাদের যা করতে হয় সেটা হলো, তখন এই যে ফাংশনটাকে ঠিক রেখে এই যে ফাংশনটাকে ঠিক রেখে রাইট হ্যান্ড সাইডে multiplying by x and differentiating denominator with respect to d। আরেকবার বলি, multiplying by x
and differentiating denominator with respect to d এর সাপেক্ষে তুমি x দিয়ে মাল্টিপ্লাই করবে তখন এবং নিচে যে ফাংশনটা থাকবে d এর সাপেক্ষে ওইটাকে তুমি ডিফারেন্সিয়েট করবা। ডিফারেন্সিয়েট করার পরে তখন তুমি এটাকে আবার মান বসাবা। আবার যদি মান বসাও তখনও দেখা যায় f প্রাইম a হয়। f of x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? f প্রাইম x। এই জন্য f of d কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? f প্রাইম d। d এর মধ্যে আবার মানটা বসালাম একবার ডিফারেন্সিয়েট করে, a বসালাম। এখন আবার দেখতেছি এটাও cf বের হয়ে গেল। কিন্তু যদি if f প্রাইম a equal to 0, এখন এটা করার পরেও যদি আবার 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে তুমি আবার কি করবে? একই প্রসিডিউর ফলো করতে হবে। তখন আবার শুধু লিখবা again কথাটা, again multiplying by x and differentiating denominator with respect to d. Again multiplying by x and differentiating denominator with respect to d. This is the procedure of exponential function. Find integral in pi. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এফ অফ এ যদি 0 হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে স্যার প্রতিবারই 0 আসবে না স্যার? প্রতিবারই 0 আসবে কেন? এখানে তো একটা ফাংশন, সিম্বলিক ফাংশন দিয়ে ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। it will be a equation. এটা হতে পারে d কিউব মাইনাস 6d প্লাস 9 তখন। এমন হতে পারে d স্কয়ার মাইনাস 5d প্লাস 6 হতে পারে। এটা তো তোমার জাস্ট ফর্মুলাটা অ্যানালাইসিস করাইছে এখানে, আর কিছু না। ও আচ্ছা, বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন তুমি প্রবলেমে গেলেই ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি সিএফ গত ক্লাসে অনেক আলোচনা করছি। এই অঙ্কগুলোর বেলায় সিএফ টাকে আমি ওমিট করে যাব, এটা তোমরা নিজেরাই পারবা। তবে এই আরেকটা কথা নতুন এডিশন করি এখানে, এই পিআই বের করার সময় তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে তুমি অপারেটর ফর্মে লিখতে হবে। কি ফর্মে? অপারেটর ফর্মে লিখতে হবে। অপারেটর ফর্মটা কি? টি। এই যে যেমন দেখো ইকুয়েশনটাকে আমি কিভাবে লিখলাম, d কিউব মাইনাস d প্লাস 6y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। মানে কোথাও কোনো পরিবর্তন হয় নাই। অপারেটর ফর্মে লিখতে হবে, এটা মনে রাখতে হবে। এখন অক্সিলারি ইকুয়েশন এগুলা, এই যে m কিউব মাইনাস m প্লাস 6 তোমরা সিএফ বের করে শিখে গেছো। এখানে এটাকে একটা পাইছি আমরা m ইকুয়াল টু -2, আর একটা পাইছি তোমার ইমাজিনারি, তাহলে c1 e টু মাইনাস 2x প্লাস ইমাজিনারি e টু দি পাওয়ার আলফা x ইজ আলফা 1, আর বিটাটা হলো √2 a cos b √2x প্লাস b sin √2x। সিএফটা পেয়ে গেলা। এই সিএফ আমি আলোচনা করব না, আমি শুধু পিআই নিয়ে আলোচনা করব অঙ্কগুলা। নাও পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই। এবার দেখো আমরা কেন অপারেটর ফর্মে লিখতে হয়। কারণটা হলো পিআইটা আমরা এইভাবে আমাদের লেখাটা ম্যানার 1 বাই লেফট সাইডে যেটা থাকবে অপারেটর ফর্মে এখানে নিয়ে আসতে হবে নিচে। এই জন্য পার্টিকুলারের বেলায় ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে অপারেটর ফর্মে লিখতে হবে। ডিউ টু দ্যাট is d cube minus d plus 6. এবার আসো তোমার d cube মানে কি বুঝো তোমরা? Operator. d cube Operator. means d cube by x cube. d cube means By 3 zero. times differentiation. জি স্যার। d means only 1 times differentiation. d square means only 2 times differentiation. That is d cube ডিফারেন্সিয়েট করে e টু দি পাওয়ার 4x কে কি হবে? আরে একজন বলো না জবাবটা, এত সময় নিচ্ছ।
এটা e to the power 4x এর ডিফারেন্সিয়েশন 3 বার, 4 কিউব ইন্টু e টু দি পাওয়ার 4x। ঠিক আছে? তাহলে 4 কিউব মানে 64, এই যে দেখো 64 ভ্যালু বসাইলাম, 3 বার ডিফারেন্সিয়েশন করার পরে 64 পাইছি, ওই 64টা বসাইলাম। একবার ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? 4 ইন্টু e এই টু যে দি পাওয়ার দেখো 4 বসাইছি একবারের জন্য, প্লাস কি আছে 6, এই যে দেখো 6 বসাইছি, e to the power 4x, এই যে e to the power 4x। এখন এটাকে সিম্পলিফাই করো, 66 হয়ে গেল, e to the power 4x by 66। হ্যান্স পার্টিকুলার ইন্টিগ্রাল বের হয়ে গেল কিন্তু। হ্যান্স জেনারেল সলিউশন ইজ y equal to cf plus pi। cf টা লিখবা, pi টা লিখবা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এবার আরেকটা প্রবলেম দেখো, d square by dx square minus 6 by dx plus 9y equal to 6 e to the power 3x plus 7 e to the power minus 2x minus log of 2। তাহলে আমি তোমাদেরকে বলছি যে এই অঙ্কগুলো করার সময় আমাদের অপারেটর ফর্মে জিনিসটা লিখতে হবে। d square minus 6d plus 9y equal to এত। CF টা আলোচনা করলাম না, ইকুয়াল রুট হলো, ইকুয়াল রুট তোমরা জানো। এখন এই যে পিআই টা রাইট সাইডে যাবে, এবং রাইট সাইডে আমাদের কয়টা মান আছে? 3টা, 1 2 3, ব্র্যাকেট হবে একটা। লেফট হ্যান্ড সাইডে ইয়াটা রাইট হ্যান্ড সাইডে যাবে, রাইট হ্যান্ড সাইডে একটা হলে তার ব্র্যাকেটের দরকার নাই, দুইটা হলে ব্র্যাকেট হবে, দ্যাট ইজ দুইটার সাথে এটা অপারেট হবে। যদি 3টা থাকে, 3টার সাথেই অপারেট হবে, 4টা টার্ম থাকলে 4টার সাথেই অপারেট হবে। ক্লিয়ার কনসেপশন? জি স্যার। যার কারণে আমি এইভাবে এটাকে লিখলাম। এখন এখানে ডিরেক্ট কনস্ট্যান্ট কোনো কাজ নেই, দ্যাট ইজ 6 এর কোনো কাজ নেই, এখানে 7 এর কোনো কাজ নেই, এটাকে তুমি ইচ্ছা করলে আগে নিয়ে আসতে পারো। আর তুমি এখানে এখন মানগুলা পুট করে দাও। স্কয়ারের জন্য কত বসাবা? আরে দুইবার 9 ডিফারেন্সিয়েট করো না। 9 ইন্টু 6, 6 ইন্টু 9। তাহলে কত হবে এখানে? এটাও সময় নিচ্ছ জিরো কথাটা বলতে, আমার থেকে জবাব আসতে হচ্ছে। 3 3 9, ডি মানে 3, 3 6 18 প্লাস 9 আছে, 9 আর 9 হলো 18, আর মাইনাস 3 6 18 18, কাটাকাটি করলে 0, 1 বাই 0 হচ্ছে। দ্যাট ইজ আমার কথা অনুযায়ী এই জায়গাটায় আমাদের Zero, অঙ্কটা কেস ফেল করছে, ইনফিনিটি হয়ে গেল, দ্যাট ইজ কেস ফেলড হিয়ার। তাহলে এই অবস্থায় থাকি এখানে। এবার আসো দ্বিতীয় টার্মটাতে, 7টাকে আমরা আগে নিয়ে আসি, মানগুলো পুট করে দেখো এটা হয় কিনা। ডি স্কয়ার কত হবে? নেগেটিভ হলে নেগেটিভ হলে দুইবার 4 হবে, প্লাস হয়ে যাবে। আর আর অড হলে নেগেটিভ হবে, দ্যাট ইজ -2 -6, দ্যাট ইজ +12। 9 আছে, e to the power 2x, এটা 7/25 e to the power 2x। এটা কেস ফেল করে। আর লাস্ট টার্ম যেটা log of 2 কে তোমরা কি ভাবো, কি মনে করো এটা? Is it variable or constant? কনস্ট্যান্ট স্যার, কনস্ট্যান্ট। Constant। তাহলে আমাদের এই কনস্ট্যান্ট টার্ম হলে কোনো অপারেশন থাকে না, তাহলে এটা আমরা ইনটু করে ফেলতে পারি log of 2। আমরা বুদ্ধি করে ওখানে কি লিখলাম, e to the power 0x। আমি e to the power 0x, আমার মানের কোনো পরিবর্তন হবে? হবে না। তাইলে আমরা ডি স্কয়ার করলেও 0, ডি করলেও 0, ডি কিউব করলেও 0, তাইলে ডি স্কয়ার ডি 0, শুধু 9 রয়ে গেল ওখানে। তাহলে মাইনাস log 2/9, আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা এই দুইটা বের হয়ে গেল। বাট এটার বেলায় আমাদের কেস ফেল করলো। আমি তোমাদেরকে প্রসিডিউরটা বলার সময় বলেছিলাম, if case fail then we have to go multiplying by x and differentiating denominator
তাহলে ডি এর সাথে ডিফারেন্সিয়েট করলে with respect to 2D কি হবে 2D 2d -6 D1 হয়ে যাবে -6 -6 -6 আর ওইটা 0 কনস্ট্যান্ট। এখন আবার মান বসা, আবার তাহলে কি হচ্ছে এখন আবার 6 -6 আবার 0 হচ্ছে আবার Zero 0 হচ্ছে back. again case fail, again case fail। এখন আবার আমি রুলসটা বলছি কি again multiplying by x and differentiating denominator with respect to d, আবার তোমরা x দিয়ে মাল্টিপ্লাই করবা এবং ডিনোমিনেটরকে d এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। করো ডিফারেন্সিয়েট, কি পাওয়া যাবে এখানে এখন 2 2 পাওয়া যাবে স্যার 2 পাওয়া যাবে কিন্তু e to the power 3x। এখন আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা বের হয়ে গেল pi টা 2 আর 6 এ ক্যান্সেল হয়ে যাবে, 3 হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার কনসেপশন? ইয়েস স্যার স্যার ওকে, এবার হচ্ছে সলভ d square by dx square minus 2 dy by dx plus 2y equal to e to the power x। তাহলে এটাও আমাদের এক্সপোনেনশিয়াল অঙ্ক। তাহলে তোমার CF টা তোমরা বের করে ফেলবা, pi টা নিয়ে আলোচনা করি আমরা। তুমি এখন e to the power x d এর বেলায়ও 1, d স্কয়ার বেলায় 1, d কিউব করলেও 1, কারণ এখানে এটা হলো 1। তাহলে তুমি মানগুলো বসাও, বসায়া pi টা বের করো, কি হবে জি স্যার এটা অসংজ্ঞায়িত হয় না, মান বসানো যায় 1 হবে 1 2 e to the power 1 to the power x আসে স্যার e to the power x, pi টা ইজিলি বের হয়ে গেছে, রেজাল্ট হবে তোমরা রেজাল্টটা CF plus pi। এবার d কিউব y এটা equal to e to the power minus x। এখন এই যে অ্যালজেব্রিক ইকুয়েশন হবে m কিউব এটা তাহলে তিনটা ভ্যালু আসবে, সবগুলাই তোমার -1 এই যে দেখো আমাদের ইকুয়াল টু হলে যেভাবে লিখতে হয় লিখলাম। এখন এটাকে আমরা এইভাবে লেখার পর d plus 1 টা হোল কিউব লিখলাম, e to the power minus x লিখলাম। এখন তুমি মানটা বসাও, d এর জন্য মান বসালে কি বসাবা তুমি এখানে -1 -1, কি পাচ্ছি তাহলে 0 হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে কেস ফেল করতেছে। তাহলে আমি যে রুলসটা বললাম, তাহলে সেই রুলস অনুযায়ী তুমি কি করা উচিত x দিয়ে গুণ করে আর ডিনোমিনেটরকে হচ্ছে d এর সাথে ডিফারেন্সিয়েট করবা। রাইট, আমি খুশি হলাম তোমার উত্তর জেনে। আমি x দিয়ে মাল্টিপ্লাই করে ডিফারেন্সিয়েট করে আমরা এটা রেজাল্টটা বের করতে পারি। যেমন মুখে মুখে বলি, তোমরা শুনো দেখো, x দিয়ে মাল্টিপ্লাই করলাম 3d plus 1 তার স্কয়ার হয়ে গেল, আবার মান বসালাম, আবার আবার ডিফারেন্সিয়েট করলাম x দিয়ে x স্কয়ার, আবার হয়ে গেল 3 দুগুণে 6 x স্কয়ার আর 6 3 plus 1। এখন মান বসালাম, আবার 0 হয়ে গেল। তাহলে এখন আবার x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 6x কিউব e to the power minus x, রেজাল্টটা চলে আসলো। ঠিক আছে? আমার জি, স্যার। আগের নিয়ম আরেকটা নতুন নিয়ম শিখে রাখো, আমরা এভাবে এই কাজটাও করতে পারি। আমরা case fail, that is try to other person, e to the power x টাকে আমরা তখন রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড সাইডে এইভাবে নিয়ে আসতে পারি অপারেট করে। এখানে যে এটা আছে এটা d এর সাথে যোগ হয়ে যায়, তখন d এর সাথে যোগ করে লেফট সাইডে নিয়ে আসা যায়। তাহলে d এর সাথে যোগ করলে কি হয়, d যোগ করলে কি হবে d থাকবে d কিউব তাহলে d minus 1 প্লাস কি আছে এখানে 1, এই যে প্লাস 1, এরপরে কি আছে কিউব, এই যে দেখো কিউব, আর e to the power x টাকে এখান থেকে লেফট সাইডে নিয়ে গেলাম। এটার অপারেশন শেষ, এটার অপারেশন কমপ্লিট। এটাও একটা মেথড শিখে রাখ। তাহলে 1 আর এই 1 এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো 1 বাই d কিউব d কিউব। 1 বাই d কিউব মানে কি হবে তাহলে
তিনবার ইন্টিগ্রেশন জি স্যার তোমাদেরকে বলছি 1/d একবার ইন্টিগ্রেশন 1/d স্কয়ার ইন্টিগ্রেশন টুয়াইস 1/d কিউব ইন্টিগ্রেশন থ্রাইস দ্যাট ইজ তিনবার ইন্টিগ্রেশন প্রথমবার ইন্টিগ্রেশন কি হলো ইন্টিগ্রেশন অফ dx খালি তাইলে করলে কি পাওয়া যাবে এখানে প্রথমবারে 3d স্কয়ার প্লাস 3d প্লাস ইন্টিগ্রেশন অফ dx মানে x ইন্টিগ্রেশন স্যার আবার x কে আবার দ্বিতীয়বার করো তাহলে x স্কয়ার বাই 2 দ্বিতীয়বার শেষ হলো x স্কয়ার বাই 2 কে আবার তৃতীয়বার করো x কিউব বাই 6 এই যে দেখো 1/6 x কিউব তাহলে তুমি এইভাবেও তুমি এই করতে পারো এইটা আরেকটা রুলস তাহলে তোমার এই এক্সপোনেনশিয়াল এর ইয়াগুলো তুমি নিজেরা প্র্যাকটিস করো তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস বই আছে এবার আসো টু প্রুভ 1/f of the x to the power n equal to third bracket f of the third bracket close minus 1 x to the power n এখানে যে ফাংশনটা আছে এটা কি ধরনের ফাংশন এই যে 1/f of the x to the power n কি ধরনের ফাংশন which type of function কতবার বলছি তোমাদেরকে যে x y z সম্বলিত যে কোনো ইকুয়েশন এগুলো অ্যালজেব্রিক আজও যদি এগুলো শিখাইতে হয় তাহলে কিভাবে হবে বলো আর কতবার বললে তোমাদের মগজে ঢুকবে x y z সম্বলিত ইকুয়েশন এগুলো অ্যালজেব্রিক শ্রেণীতে চলে যাবে তোমার জীবনে তো এখন শ্রেণী বিন্যাসটা শিখতে হবে ঢুকাতে হবে এটাই তো জবাব দিতে পারো না এটা কি ধরনের ইকুয়েশন কতবার প্রশ্ন করতেছে একজন জবাব দিচ্ছ না যে স্যার এটা হলো অ্যালজেব্রিক ইকুয়েশন তাহলে কি করতেছি আমি এখন অ্যালজেব্রিক ইকুয়েশনের রুলস নিয়ে আলোচনা করতেছি অন্য কোনো টেনে আনবা না এটাই শুধু ঢুকাবা মাথায় তাহলে কি করলাম এটাকে এই ফর্মুলাকে x to the power n then expand this by the binomial theorem in ascending parts of d as far as the result of operation on x to the power n is 0 এই যে জিনিসটা আছে এটাকে বাইনোমিয়ালি এক্সপান্ড করতে হবে এবং এটাকে আমরা কতটুক নিয়ে যাব এইটা নির্ভর করবে x to the power n এর পাওয়ারের উপর অর্থাৎ আমাদের যে বিস্তৃতি করব বাংলায় হলো বিস্তৃতি করা এটা কতটুকু করব সেটা x এর পাওয়ারের উপর নির্ভর করবে আরেকটা জিনিস আমি আজকে আলোচনা করে রাখি তোমার ইন্টারমিডিয়েটে এটা জানার কথা আমরা যেহেতু ইন্টারমিডিয়েটে বাইনোমিয়াল করেছো বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করতে হলে ফার্স্ট টার্ম মাস্ট বি 1 কন্ডিশন তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো 1 মাইনাস x অথবা 1 প্লাস x টু দি পাওয়ার n অথবা 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n 1 মাইনাস x অথবা 1টা ছিলই এটা হলো বাইনোমিয়ালের কন্ডিশন তুমি যদি বাইনোমিয়াল অ্যাপ্লাই করতে চাও থিওরিয়াম তখন তোমাকে ফার্স্ট টার্ম 1 করে নিতে হবে দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট আর যদি এটা করে না নাও তুমি বাইনোমিয়াল থিওরিয়ামের যে কন্ডিশন আছে বেসিক ওইটা তুমি জানো না ইউ উইল গেট 0 এটা আজকে ভালো করে তোমার মাথায় ঢুকাই রাখো কথাটা এই জন্য এখন আমি কয়েকটা জাস্ট সিম্পল অপারেশন দেখাইছি 1 মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস 1 হলো 1 প্লাস ডি প্লাস ডি স্কয়ার প্লাস ডি কিউব 1 প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস 1 হলে একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস 1 মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস 2 হলো 1 প্লাস 2 হচ্ছে 3 স্কয়ার মাইনাস মাইনাস হলে প্লাস হয়ে যায় সব এই যে মাইনাস হলে সবগুলো প্লাস আর ভিতরে প্লাস উপরে মাইনাস হলে একটা মাইনাস একটা প্লাস আর ভিতরে প্লাস উপরে মাইনাস হলে একটা মাইনাস একটা প্লাস এইভাবে চলতে থাকে আর এই সূত্রগুলো লাগে আর এখন একটা প্রবলেম দেখো find the solution of the differential equation f of initial condition is
y0 equal to 0, y0 মানে সাইলেন্ট, এখানে কিছু না থাকলেও তুমি মনে মনে যদি 0 স্পেসিফিক করে দিছে বলে তুমি ধরতেছো 0, আদারওয়াইজ তুমি ধরতে পারতো 1। যেমন ওখানে আমরা 1 ধরবো, ওখানে স্পেসিফিকও করে দিচ্ছে আবার ইনিশিয়াল কন্ডিশন, এটা পরে আসতেছে। ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই হয় রেজাল্ট বের করার পরে, কনস্ট্যান্টের মান বের করার জন্য। কনস্ট্যান্ট আমরা অ্যাপ্লাই লিখি, ওইগুলোর ভ্যালু বের করে ইনিশিয়াল কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি। তাহলে এখন এটাকে তোমাদের ফার্স্ট করণীয় কি? পার্টিকুলার বেলায় প্রথম কি করতে হবে? জবাব দাও। অপারেটর ফর্মে লিখতে হবে। সুতরাং তুমি অন্যগুলো না থাকে ডিসকাস, এটার সিএফটার বললাম না, ইকুয়াল এই যে এখন এটাকে এইভাবে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই তো তোমাদেরকে বলছি, এই যে নিয়ে গেলাম একটা টার্ম বলে আমার ব্র্যাকেট ফ্র্যাকেট কিছুই দিতে হয় নাই। তাহলে ডি স্কয়ার প্লাস 4d প্লাস 4 হলো ডি প্লাস 2 তার হোল স্কয়ার ইনটু এক্স স্কয়ার। এখন আমার 1 করতে হবে, একটু আগে তোমাদেরকে চিলে বলছি বাইনোমিয়াল থিওরেম করতে হলে 1 অবশ্যই আনতে হবে। ডিটা তিনটা টার্মের যোগফল হতে পারে, কোনো সমস্যা নেই, তিনটা টার্ম মিলবে। আমি ধরবো মনে মনে ভাববো এটা এক্স, 1 প্লাস এক্স, অথবা ভাবো 1 মাইনাস এক্স, কিন্তু 1 আনতে হবে। তাহলে 1 আনতে হলে আমার কি করতে হবে? এখানে 2টাকে কমন নেওয়াটাই উত্তম। তাহলে 2টাকে কমন নিলে বাইরে গেলে কি হয়ে যাবে? এটা 1/4 1/4। তারপর এটাকে 1 প্লাস ডি বাই 2 উপরে চলে গেলে -2। তাহলে এখন আমার এটা কোন সূত্রটায় পড়ে গেল? 1 প্লাস ডি টু দি পাওয়ার -2, একটা মাইনাস একটা প্লাস হবে। দ্যাট ইজ 1 মাইনাস 2d, 2 ইন্টু এই যে ডিটা হলো কি আমার এখানে d/2, এই যে d/2 প্লাস 3d স্কয়ার, ডি স্কয়ার হলে d স্কয়ার বাই 4, এই যে দেখো d স্কয়ার বাই 4, আর 3টা তো হলো সূত্রে। তারপরে হবে 4d কিউব, ওখানে আমি আর যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণটা হলো যে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে মেম্বারটা আছে এক্স স্কয়ার, ওইটা পাওয়ার উপর তুমি এক্সপানশনটা নির্ভর করবে। তুমি কতটুকু এক্সপান্ড করতে হবে, কতটুকু এক্সপান্ড করবা, ওই মানটাই তোমাকে বলে দেবে। যেমন এক্স স্কয়ারের পর এক্স কিউব নেওয়ার কোনো প্রয়োজন আছে বলো? এই কিউবটা নেওয়ার প্রয়োজন আছে? না স্যার, কারণ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে স্যার। হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা দিয়ে তুমি কি বুঝে গেলা? যে আমি এক্সপানশনটাকে কতটুকু নেব, আমার রাইট হ্যান্ড মেম্বার যেটা আছে অ্যালজেব্রিক ফাংশনে, ওইটাকে আমার লক্ষ্য রাখলেই হলো, যে ওইটার উপর নির্ভর করে আমি কতটুকু এক্সপানশনটাকে বাড়াবো। বুঝতে পারছো ব্যাপারটা? আমি এক্সপানশন করে ফেললাম, এখন অপারেশনে যাচ্ছি। 1 দিয়ে মাল্টিপ্লাই করো এক্স স্কয়ার, 2 ক্যান্সেল হয়ে গেল, থাকে কি এখানে শুধু টি। টি মিন্স কি? একবার ডিফারেন্সিয়েশন বলো না কেন তোমরা? তাহলে একবার ডিফারেন্সিয়েশন কি হবে এক্স স্কয়ারের? স্যার x হবে, স্যার x 2x 2x হবে। 2x, আর ওই 2 তো ক্যান্সেল হয়ে গেল। জি স্যার। তারপর ডি স্কয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েশন, কি পাবা এখানে? 2 2 পাবা, কাটাকাটি করলে কি হবে? 3/2 স্যার। ওই যে দেখো 3/2, তোমার পার্টিকুলার ইন্টিগ্রাল বের হয়ে গেল। তাইলে কমপ্লিট সলিউশন ইজ CF প্লাস PI। এখন পুটিং x equal to 0, প্রথম ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি আমরা। পুটিং x equal to 0, y equal to 1, তুমি ইকুয়েশনটা এক নাম্বার ইকুয়েশনে এটা পুট করো। তাহলে 1 প্লাস y equal to 1 হলে লেফট সাইডে দেখো 1, x equal to 0 হলে c2 টা 0, c1 ওখানে x equal to 0 হলে 3/8, c1 equal to 5/8। এখন দ্বিতীয় ইনিশিয়াল কন্ডিশনটা বের করে পুট করে x equal to 1, y equal to 1,
করার সলিউশন হবে C1 আর C2 মানটা বসাইলো এখানে ওই যে এই যে C1 আর C2 মানটা পুট করে দাও এখানে যা আছে সেগুলো থাকবে এটা থাকবে তোমার রেজাল্টটা চলে আসে ক্লিয়ার তোমরা জি স্যার এবার আসো d cube y by dx cube minus 6 d square by dx cube by c cube by dx equal to 1 plus x square তাহলে এটাকে আমরা যদি অপারেটর ফর্মে লিখি d cube minus d square minus 6d into y equal to 1 plus x square এটার অ্যালজেব্রিক এই হবে m cube minus m square minus 6m mটা কমন নাও কমন নিয়ে তারপর সিম্পলিফাই করো cf টা বের হয়ে গেল এখন pi টা আমাদের বের করতে হবে যেহেতু অ্যালজেব্রিক আমাদের কি করতে হবে এখানে 1 অবশ্যই আনতে হবে অ্যালজেব্রিক হলে কি করতে হবে তোমার কোন সূত্রে যেতে হবে pi বের করার জন্য বাইনোমিয়াল যেতে হবে এই কথাটা মনে রাখবা অ্যালজেব্রিক হলে pi বের করার জন্য বাইনোমিয়ালে যেতে হবে বাইনোমিয়ালে যেতে গেলে আমাকে 1 আনতে হবে এই দুইটা কথা মনে রাখতে হবে তাহলে আমি 6d টাকে কমন নিয়ে নিলাম এই যে কমন নেওয়ার পর এটা ঠিক আছে কিনা বলো আমাকে yes or no বলো ক্লিক স্যার তারপর আমি এটাকে উপরে নিয়ে গেলাম মাইনাস করে ওই জিনিসটা ঠিক আছে তারপর আমি স্যার, ঠিক 1 আছে। প্লাস মনে মনে ভাবো সবাই শুনো কথাটা 1 প্লাস তোমরা সবাই মনে মনে ভাবো d by 6 minus d square by d square by 6 হলো x তাহলে হলো 1 plus x তা to the power minus 1 1 plus x to the power minus 1 হলে একটা মাইনাস একটা প্লাস তাহলে 1 minus x বসাই দিলাম x তারপর x square plus x square তাহলে ওই দুইটা x square কোনটা হবে d by 6 minus d square by 6 minus d square by 6 ওইটার x square হবে ওইটার আমি কি করলাম দেখো একটা 2 by 6 36 d কিউব পর্যন্ত আমি লিখলাম আর টার্ম বাড়াই নাই বুঝতে পারছো বুঝছি স্যার আর টার্ম আমি ওই d by 6 minus d square by 6 তার হোল স্কয়ারের মধ্যে তো তিনটা টার্ম আসবে না আমি শুধু একটা টার্ম আমি লিখলাম আর বাকিগুলা লিখিনি এর কারণটা হলো যে তোমার এরপরে আমাদের এটা দরকার পড়বে কি না স্যার স্যার এখনো তো মনে হয় দরকার পড়ে না রাইট হ্যান্ড সাইডের দিক তাকালে কি দরকার পড়ে স্যার হ্যাঁ কিন্তু এটার মধ্যে লেখার পেছনে একটা উদ্দেশ্য আছে কোনটা তুমি লেফট সাইডে একটু দেখো কি আছে 1/d একটা অপারেটর এখানে রয়ে গেছে জি স্যার 6d 1/6 6টা বাদ দাও কনস্ট্যান্ট এটা বলার দরকার নাই 1/d একটা অপারেটর রয়ে গেছে এই জন্য আমি রাইট সাইডে d কিউবটা আমি লিখছি নতুবা আমি লিখতাম না কারণ আমি d কিউব হলে তো x স্কয়ার যেহেতু 0 হয়ে যাবে তো লেখার দরকারটা কি বুঝতে পারছো জি স্যার এখানে যে 1/d আছে এই d টা 1/d দিয়ে এখন মাল্টিপ্লাই করে দিচ্ছি এটা 1/d দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 1/d 1/d দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1/6 এটা হবে কি d by 6 এটা হবে d by 36 এটা হবে d square by 2 by 36 d square হবে এই জন্য আমি এই মানটা নিচ্ছি ওই যে d টার কারণ এরপরের মানটা হয়ে যাবে d কিউব এই জন্য এটা নেই ক্লিয়ার কনসেপশন এবার আসো এখন আমরা অপারেশনে চলে যাব -1/6 তো আছে 1/d মিন্স কি তাড়াতাড়ি জবাব দাও 1/d কি শিখাইছি তোমাদেরকে একবার ইন্টিগ্রেশন এখন 1 প্লাস x স্কয়ার কে একবার ইন্টিগ্রেশন করো কি হবে বলো কুইক x plus x cube by 3 স্যার x plus x cube by 3 গুড এই যে দেখো তুমি নিজে মিলাও এখন x plus x cube by 3 ক্লিয়ার yes স্যার
আচ্ছা 1/6 এর কাছে কোনো অপারেটরই নাই, তাহলে এখানে আমার কোনো অপারেশনের কোনো দরকার নাই, খালি -1/6 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটা আমি যদি এই যে 1/6 এটা আমি ব্র্যাকেট তুলে দিয়ে ইয়ে করলে -x²/6 হয়ে গেল। এবার আসো d/6 মানে উপরে d, তার মানে কি 2x ডিফারেন্সিয়েশন একবার Differentiation. ডিফারেন্সিয়েশন একবার ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন একবার কি পাওয়া যায় 2x 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 হলে কাটাকাটি করো 3 এর 6 এর সাথে কি হয় x by 3 x by 3 ওই যে দেখো x/3 টার্মটা আছে, তারপরেরটাও কি হবে 2x, কাটাকাটি হবে x/18, তারপরের টার্মটার সাথে করো দুইবার, তাহলে কি হবে 4 হবে না 2 হবে, 2 হবে তাহলে 2 দুগুণে 4, 4 by 36 স্যার, by 1 by 9 4 by 36 স্কয়ার that is 1/9। আমাদের কি এটা বের হয়ে পার্টিকুলার, আমাদের ফাংশন। পার্টিকুলারের রেজাল্টটা আমাদের বের হয়ে গেছে। ঠিক আছে, এখন জেনারেল সলিউশন ইজ CF প্লাস PI। ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমরা অ্যালজেব্রিকটা অনেকগুলো অঙ্ক করা আছে, অ্যালজেব্রিকে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর শোনো, জি স্যার। আমি আগামী সপ্তাহে ক্লাস আমি রবিবার আর সোমবারে আমি নেব, আগামী সপ্তাহ থেকে নেক্সট উইক রবি সোম আমি নেব, ঠিক আছে? ম্যাডাম জি স্যার। নেবে মঙ্গলবার, আমি নেব রবি সোম। আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে আল্লাহর মধ্যে, কোনো সমস্যা নেই, আমাদের তো কোনো হ্যাম্পার করে নাই কোনো ক্লাস, স্মুথলি শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। তাহলে ওকে, আজকে এখানে ক্লোজ করে দেই। জি স্যার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম।